ইতিহাসে এমন ভয়ঙ্কর রাত কখনো দেখেনি ইসরায়েল। শত শত ইরানি মিসাইলের ঝলকানিতে রাত যেন হয়ে উঠেছিল দিনের মতো পরিষ্কার। সেই দিনের মতো আলোতে দেখা গেল ইসরায়েলের রাস্তাঘাট, বাড়িঘর, এমনকি ইসরায়েলের আয়রন ডোম খ্যাত প্রতিরক্ষা দুর্গ ছাতু হয়ে গেছে। দৌড়াদৌড়ি, হাসপাতাল, সাইরেন, এমনকি প্রাণও গেছে দুইজনের। ইসরায়েলের ইংরেজি পত্রিকা দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী ইরানের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত 2 জন নিহত হয়েছেন, একই সঙ্গে অন্তত 63 জন আহত হয়েছেন। তবে এর শুরুটা হয়েছিল ইসরায়েলের হাত ধরেই। তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো বলছে, শুক্রবার রাতভর রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে 6 থেকে 9টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর পাশাপাশি বেসামরিক এলাকাও হামলার শিকার হয়। ইসরায়েলের হামলার পরপরই ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র আবুল ফজল শেখারচি জানান, জায়নবাদী এই হামলার জবাব অবশ্যই দেবে ইরানি বাহিনী। ইসরায়েলকে এর চড়া মূল্য দিতে হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেছেন, ইরানে এহেন হামলা করে ইসরায়েল নিজের দুর্ভাগ্যই যেন ডেকে আনল। এ ঘটনায় যে তীব্র প্রতিক্রিয়া জানাবে তেহরান, সে তো জানাই ছিল ইসরায়েলের। শুক্রবার ভোরে ইরানের হামলার পরই সারা দেশে জরুরি অবস্থা জারি করেন নেতানিয়াহু। কিন্তু ইরান যে একের পর এক হামলা চালিয়ে রীতিমতো ছাতু বানিয়ে ফেলবে, তা বোধহয় বুঝে উঠতে পারেননি তিনি। শনিবার ভোরেও ইসরায়েলে হামলা চালাতে দেখা যায় ইরানকে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরান যখন মিসাইল হামলা চালাচ্ছিল, সেই সময় মাটির নিচে বাংকারে আশ্রয় নিতে দেখা যায় নেতানিয়াহুকে। তার সঙ্গে ছিলেন তার সব নিরাপত্তা বাহিনীর প্রধান ও উচ্চপদস্থ মন্ত্রীরা। সংঘর্ষ শুরুর 24 ঘণ্টার মধ্যেই জাতিসংঘ উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই আহ্বানকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। তার মতে, ইসরায়েলের হামলার জবাবে প্রতিক্রিয়া দেখানোয় ইরানকে সংযমের পরামর্শ দেওয়া ন্যায্য নয়। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বিবিসি জানিয়েছে, হামলার প্রথম দিনে ইরানের 78 জন নিহতের খবর পাওয়া গেছে, যার মধ্যে 6 জন পরমাণু বিজ্ঞানী ছিলেন। আর এই ক্ষতি খুব সহজে নেবে না ইরান, তা বুঝতে সমরবিদ হওয়ার প্রয়োজন নেই। এরই মধ্যে ইসরায়েল, ইরান, জর্ডান ও ইরাক 4টি দেশই তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে এবং সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত রেখেছে। অন্যদিকে ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় জেরুজালেমের সুপার শপগুলোয় হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাদ্যদ্রব্য ও পানির মজুদ। ইরানে ইসরায়েলের হামলা এবং এর জবাবে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যে যেন এক অনন্ত সংঘর্ষের দ্বার খুলে দিয়েছে। পরিস্থিতি ক্রমেই ভয়াবহতার দিকে যাচ্ছে, যেখানে প্রতিটি পদক্ষেপ আরও অস্থিরতা, আরও রক্তক্ষয়ের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।